আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু ডেজার্ট আইটেম খুবই পছন্দ করি, আর সেটার মধ্যে অন্যতম একটা স্পেশাল ডেজার্ট কিন্তু জর্দা। আর আজকে আমি আপনাদের সঙ্গে জর্দার রেসিপিটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ধুয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে একপাশে রেখে দেব। এদিকে আমি একটা মালটা নিয়ে নিয়েছি, আর এভাবে আমি উপর থেকে কিছুটা হালকা করে খোসাটা ছাড়িয়ে নেব। সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করেছি। তো আমি মালটার রসটাও নিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি রান্নার কাজে। তো আমি এখানে প্রায় 1 কাপ চিনি গুঁড়া চাউলের জন্য প্রায় 3.5 কাপ পরিমাণ পানি নিয়ে তারপরে এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম। পানিটা ফুটে এলে আমরা যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা নেড়ে চেড়ে দেবো, কারণ প্রথম পর্যায়ে যেহেতু পানিটা গরম থাকে সেক্ষেত্রে চালটা একে অপরের সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটাকে প্রায় 90% পর্যন্ত আমি এভাবে ফুটিয়ে নিয়েছি। এমনভাবে ফোটাতে হবে যেন চালটা ফুটে গেছে, তবে এভাবে করে চাপ দিলে একটা মধ্যে শক্ত দানার মতো থেকে যাবে। তো এটাকে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে একপাশে রেখে দিচ্ছি। এই পাশে আমি একটা প্যানের মধ্যে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে একটা তেজপাতা, 4টা এলাচ, 3টা দারুচিনি এবং প্রায় 8 থেকে 10টার মতো লং দিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে লং অবশ্যই কিছুটা বেশি ব্যবহার করবেন। আর এবার গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। আপনারা যারা মিষ্টিটা কম খান সেক্ষেত্রে 1 কাপ চালের জন্য 1.25 কাপ দিবেন, আর যারা পারফেক্ট মিষ্টি খান তারা 1 কাপ চালে 1 কাপ পরিমাণ চিনি দেবেন। চিনি দেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, আর আমাদের এখানে হাফ কাপের মতো অরেঞ্জের রস হয়েছে সেটা দিয়ে দিলাম, আর সামান্য কিছুটা লবণ। আর তারপরে সব কিছু একসঙ্গে যখন বলক চলে আসবে তারপরে আমরা যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম 90% সেটা দিয়ে দেব। এবার চিনি শিরার মধ্যে ভাতটাকে প্রায় উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। প্রথমে লো ফ্লেমে রান্না করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু চালটা একেবারে গলে যাবে। তবে আপনাদের কাছে যদি ভাতটা কিছুটা কম বা বেশি ফুটে যায় সেক্ষেত্রে পানির পরিমাপটা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। তো এখানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। তো 5 থেকে 7 মিনিট পর আমি এটাকে আবার খুলে কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অলরেডি কিন্তু পানিটা খুব সুন্দরভাবে টেনে গেছে, গায়ে গায়ে পানিটা আছে। এবার আমি জালটা কমিয়ে দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য দমে রেখে দেব। প্রায় 7 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। চাইলে পুরো রান্নাটাই আপনারা ঘি দিয়ে করে নিতে পারেন। তো আমি এখানে নামানোর আগে 1 চা চামচের মতো উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর আবারও কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে আবার প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তবে কেউ যদি ড্রাই ফ্রুটস অ্যাড করতে চান যেমন বাদাম, মোরব্বা, সেক্ষেত্রে এই পর্যায়ে দিয়ে দেবেন। তবে আমি যেহেতু কিছু দিচ্ছি না তাই এভাবে করে 2 মিনিটের মতো দমে রেখে দিলাম। এবার পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু এখনও বেশ খানিকটা গরম আছে, ঠান্ডা হলে কিন্তু আরও অনেক ঝরঝরা হয়ে যাবে। তো আমি উপর থেকে কিছুটা বেবি সুইট দিয়ে ডেকোরেশন করে নিলাম। এই বেবি সুইটের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।